হিজাজের ইসলাম কোথা থেকে এসেছে? আসসাবিকুনা আউয়ালুন, তারা প্রথম যুগের লোক। কারা? আল্লাহ নবী আবার এটাকে সার্টিফাই করে বলছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগের নাম হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আমার সাহাবাদের যুগ, এবং তার পরবর্তী যুগটা হচ্ছে কি শ্রেষ্ঠ যুগ। এই হাদিসের প্রেক্ষাপটে আমরা এই কোরআনের আয়াতের প্রেক্ষাপটে ওইটুকু পাই। তারপরে তারা কারা? আল্লাহ তাআলা আবার শেষ অংশে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, তারা তো এত শ্রেষ্ঠ মানুষ যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারাও আল্লাহর প্রতি কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। মানে আল্লাহ শুধু বলতে পারতেন যে কি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তাদেরকে সম্মান করে আল্লাহ বললেন ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। মানে উম্মতে মুহাম্মাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে ধাপ, এই ধাপকে আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে কি দেখালেন? সম্মান দেখালেন, যে তাদের উপর আমি আল্লাহ কি হয়েছি? সন্তুষ্ট হয়েছে। উনি ওইটুকু বলে আল্লাহ তাআলা থেমে গেলেন না, বললেন তারাও আমার প্রতি কি হয়েছে? সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাদের মর্যাদা কত বেশি! ওই হিজাজের ইসলামই হচ্ছে পৃথিবীতে ইসলাম টিকে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ মানসুরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। পৃথিবীতে এমন একটি হকপন্থী দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অবিচল থাকবে। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে, আপনি দল মানে জানি যে অমুক দল, তুমুক দল, তুমুক দল, এটা জানি না। যদি একটু আপনাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যায়, দেখবেন এই দলগুলোর ইতিহাস 300-400 বছর আগের না। আর যে দলের কথা আল্লাহ নবী বলছেন, এটা কত বছর আগে? 1450 বছর আগে। মানে এই দল করা যাবে না এমনটা না, এই দলও করা যাবে, কিন্তু এই দলের কথা ওই দল না। যে দলের কথা আল্লাহ নবী বলছেন সেটা 1450 বছর। মানে আফ্রিকার জঙ্গলেও যদি একজন মানুষ হকপন্থী থাকে, সেও একটি কি দল। এশিয়া মহাদেশের যদি একটি ছোট্ট দেশে কি মালদ্বীপেও যদি থাকে, তাও হকপন্থী একটি মানুষ বা গ্রুপ, একটি কাফেলা, একটি গ্রাম, সেটাও কি ওই দলের ভিতরে কি অন্তর্ভুক্ত হবে। আল্লাহ নবী বলছেন মানসুরিনা আলাল হক, ওদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে ওদের জেলে ঢুকানো হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে ওদেরকে এক ঘরে করে রাখা হয়, কিন্তু না, তারা কখনো ক্ষতিগ্রস্ত না, তারা কিয়ামত পর্যন্ত এই হকের পথে অবিচল হিসেবে টিকে থাকবে। কারা? আল্লাহ নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারা হচ্ছে তারাই যারা আমি এবং আমার সাহাবাদের উপর টিকে থাকে আমলের দিক থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাকে পরিপূর্ণ রূপরেখা মেনে যারা টিকে থাকে, তারাই হচ্ছে কি হকপন্থী দল। এখন মনে হতে পারে এখন অনেক দল, এই যে ব্রিটেনের দলগুলো, এই যে যেগুলো চালু হয়, হুইগস এবং টরি পার্টি, কনজারভেটিভ ডেমোক্র্যাট, আমাদের দেশের কংগ্রেস, এখানে 1885 সালে প্রতিষ্ঠিত হলো। তার আগে কোনো কি এরকম সাংগঠনিক দল ছিল না। প্রথম গোরাবাই আহলে হাদিস 1895 উপমহাদেশের প্রথম ইসলামিক সংগঠন। এর আগে কোনো ইসলামিক সংগঠন দল হিসেবে ছিল উপমহাদেশে? না, ছিল না। তাহলে এই দল বলতে ওই দল নয়, তবে এই দলও করা যাবে, কিন্তু ওই দল এই দলের কন্ট্রাডিক্টরি না। তবে এই দলের কথা আল্লাহ নবী বলছেন কারা? তারা হচ্ছে কি বনী ইসরাইলের যুগে 73 কি ফেরকা থাকবে, আর আমার উম্মতে কুল্লুহুমা ফিন্নার। আল্লাহ নবী বলছেন ওদের 72, আমাদের কত? 73।
কুল্লুহা ফিন্নার, প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একমাত্র একটি ব্যতীত। আর সেটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া হিয়াল জামাআহ, এটাই হচ্ছে আমার জামাত, যে আমার এবং আমার সাহাবাদের দলের অন্তর্ভুক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। তিনি এই আয়াত পাঠ করার পূর্বে একটি সরল সঠিক লাইন টানলেন, খাত্তা রানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তার বাম দিকে এবং ডান দিকে তিনি কি করলেন? কিছু বক্র রেখা টানলেন। এই যে দেখো, এই বক্র রেখাগুলোর সামনে কি বসে আছে? শয়তান, এবং ডাকছে যে এটা পুঁজিবাদ অর্থনীতি, ক্যাপিটালিজম, এটা কি সোশিয়ালিজম, এটা ম্যাটেরিয়ালিজম, এটা বস্তুবাদী, এটা হচ্ছে কি পুঁজিবাদী, এটা সমাজতান্ত্রিক, এটা বেলবি, এটা উমুক, এটা তুমুক, এটা শিয়া, এটা রাফেজি, এটা মুতাজিলি। এগুলো হচ্ছে বিভিন্ন ফেরকার মূল মূল জায়গায় গিয়ে কি বসে আছে? শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, তোমরা এই সরল সঠিক পথে চলো, অনুসরণ করো, অবশ্যই ওই সুবুলা, ওই শয়তান ডাকা যে বক্র পথ আছে ওইদিকে কি করো না, যেও না, ওইদিকে যেও না। প্রথম দিন যে সত্য, তার একটি উল্লেখযোগ্য বর্তমান সেন্সে একটি আপনাদের খুব ক্লিয়ার, যেটা বলে থাকি অল টাইম, পৃথিবীতে আসমানি গ্রন্থ প্রমাণের একটি উল্লেখযোগ্য উপায় হচ্ছে তার গ্রহণযোগ্যতা থাকবে। আসমানি গ্রন্থ যদি হয় এবং ওই গ্রন্থ যদি অভ্রান্ত থাকে, তার গ্রহণযোগ্যতা থাকবে। মানে সেই গ্রন্থ মানুষের প্রত্যেকটি বিষয়ের সমাধান দেওয়ার ক্ষমতা রাখে। মানে এই গ্রন্থে কি আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করণীয় আছে, রাষ্ট্র পরিচালনা, ব্যাংক পরিচালনা, বীমা পরিচালনা থেকে শুরু করে যা কিছু আছে সেই বিধানে থাকবে। কি? যদি সত্য দিন হয়। দেখেন, সত্য দিন যদি যারা আজকে সনাতনী, তারা দাবি করছে ভারতের মাটিতে যে মুসলিমকে নিধন করো, ইসলাম কখনো সত্য দিন নয়, এটা একটা জিহাদি ধর্ম, এদেরকে কি করতে হবে? ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে। পাশেই মায়ানমার, তাই না? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বাংলাদেশের 64টি জেলার ভিতরে 30টির সীমান্তবর্তী জেলা হচ্ছে কার সাথে? ভারতের সাথে। 2-3টা মনে হয় সীমান্তবর্তী জেলা মায়ানমারের সাথে, আর তাছাড়া আছে কি বঙ্গোপসাগর। তো যদি মনে করে যে এই দেশ ছিল বৌদ্ধদের, ঠিকই তো ছিল, বৌদ্ধরা, তাই না? পাল আমলের যে শাসন 450 বছরের প্রায়, আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি তার একটি বড় নিদর্শন আমরা দেখি পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটাকে আবার ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা দিয়েছে। তো এটা ওরা শাসন করেছে। হিন্দুরা 1204-এর আগে রাষ্ট্রীয়ভাবে শাসন করেছিল। তাহলে আমাদের কি এই ভূমি কি সনাতনীদের ভূমি? এটা তাদের দাবি। কিন্তু এই দাবি যদি তাদের ধর্মগ্রন্থের হয়, তাহলে ভুল ধর্মগ্রন্থের দাবি। সেটা আমাদের প্রমাণ সাপেক্ষ বিষয়। বিস্তারিত ধর্মতত্ত্বের উপর যখন এই বিষয়টি আলোচনা হবে, একদিন বলবো ইনশাআল্লাহ। তবে আমরা এতটুকু বলতে চাই, পৃথিবীতে যদি কারো ধর্ম রাইট থাকে, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে আমার ধর্ম সঠিক, ধর্মগ্রন্থ সঠিক, এটা প্রমাণ দিতে হবে। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটকের কোন শ্লোক, একটি ভার্সেস, একটি লাইন আর একটি লাইনের সাথে সম্পৃক্ত একই কোনো বিধান দিতে পারেনি। ত্রিপিটকের প্রত্যেকটি শ্লোক এবং চ্যাপ্টারের সাথে আরেকটি চ্যাপ্টারের কন্ট্রাডিকশন রয়েছে। কি আছে? দাকুমরা সম্পর্ক আছে একটি আইনের সাথে কি আরেকটি আইনের। ত্রিপিটক মায়ানমারে এক ধরনের আছে,
চাইনায় গিয়ে বুদ্ধিস্টদের কাছে ত্রিপিটক কি হয়ে গেছে, আর এক রকম হয়ে গেছে। ত্রিপিটক যেমন মায়ানমারের বৌদ্ধদের জীবন সমস্যার সমাধান করতে পারেনি, তেমনি চাইনিজদেরও জীবন সমস্যার সমাধান করতে পারেনি, যার ফলশ্রুতিতে চাইনিজরা অধিকাংশ অ্যাথিস্ট হয়ে মাও সেতুংয়ের সমাজবাদী থিওরি গ্রহণ করে ফেলেছে, যার ফলশ্রুতিতে 1949 সালে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল। এটা আপনারা যারা মুরব্বী অনেকেই জানেন। যে ধর্ম সমাধান দিতে পারে না, ওই ধর্ম কখনো ধর্ম হতে পারে না। দ্বিতীয়ত দেখেন, আজকে যারা সনাতনী মনে করছে, এই শব্দটি একটি ভুল শব্দ। এই শব্দটি একটি ভুল শব্দ। পৃথিবীতে সনাতন যদি হয়, তাহলে সবচেয়ে সনাতনী ধর্মই হচ্ছে ইসলাম। ক্লিয়ার? কেন? পৃথিবীর অধিকাংশ মানুষই বিশ্বাস করে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে মানুষের সৃষ্টি। বিবলিক্যাল রেফারেন্সেস যেটা আমরা পাই বাইবেলের, ওরাও বলছে অ্যাডাম এবং ইভ থেকে হচ্ছে কি মানুষের সৃষ্টি। যদি এটা হিন্দুরাও বিশ্বাস করে, হিন্দুদের ধর্মগ্রন্থে আছে, ঋগ্বেদ যজুর্বেদ থেকে শুরু করে মহাভারত রামায়ণে, ওটাও যদি বিশ্বাস করে, তাহলে সবচেয়ে প্রাচীনতম সনাতন ধর্মের নাম কি? ইসলাম। এটা কে ঘোষণা করছে? কোরআন আবার ঘোষণা করছে। সবচেয়ে খাঁটি মুসলিমের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের সবচেয়ে আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আর সবচেয়ে হিস্ট্রিক্যাল রেফারেন্স পৃথিবীর সৃষ্টি থেকে অর্ধ পর্যন্ত কোন গ্রন্থ নিয়ে এসছে? মহাগ্রন্থ আল কোরআন। ওদেরটা 2000, 3000, 4000 বছর পূর্বের ধর্ম সনাতন বলতে পারে, কিন্তু সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামই পরবর্তীতে কি দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছে? শেষ নবী হিসেবে প্রেরণ করেছে। আর আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটি ওপেন চ্যালেঞ্জ অন্যান্য বিধর্মী ভাইদের কাছে, তাদের কোন ধর্মগ্রন্থ অথেন্টিসিটি আছে এরকম বর্তমানে পৃথিবীতে নাই। না ওল্ড টেস্টমেন্টের, না নিউ টেস্টমেন্টের, না প্রোটেস্ট্যান্টদের, না ক্যাথলিকদের, না পিউরিটিয়ানদের, কারো নাই। একমাত্র পৃথিবীতে একটি গ্রন্থের অথেন্টিসিটি আছে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, কোনো সন্দেহই নাই। আর এটার সম্পূর্ণ দায় দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাই হচ্ছে কি হেফাজতের দায় দায়িত্ব কে নিয়েছে? স্বয়ং আল্লাহ। এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআনের কেউ কি একটি নোক্তা, একটি হরফ, একটি জুমলা 1450 বছর আগে যেরকম ছিল, এখনো কি সেই রকম একইভাবে আছে। আপনি আমি যে মুসলিম, তা বলিষ্ঠভাবে বুক নিয়ে পেতে দিয়ে একটি কথা উচ্চ স্বরে বলতে পারি যে আমাদের ধর্মের গ্রন্থের অথেন্টিসিটিটা দেখো। ধর্মগ্রন্থের আরেকটি বিশাল বড় আমাদের সোর্স, যেটি মানতে আমরা বাধ্য, না হলে আমরা কাফের, সেটির নাম হচ্ছে হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি নবীহি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না কি হও? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বা হাদিস আর আল্লাহর কি কিতাবকে আঁকড়ে না ধরো। আল্লাহর কোরআন বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ওহী হচ্ছে কি? ওটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর নবী যা ছেড়ে দিতে বলেছেন তাই ছেড়ে দাও। অনেকের কাছে মনে হয় এটা সহিহ না, এটা জয়ীফ, এটা সহিহ না, এটা জয়ীফ, এটা কনফিউশন তৈরি আছে না, এটা করা যাবে না। সহিহটা গ্রহণ করতে হবে, হাদিসের বিষয়ে কোনো কনফিউশন থাকবে না, হাদিস মানতেই হবে। না হলে উপমহাদেশের মুলবিরা যেভাবে বলেছে যে ইসলামের শরীয়তের উৎস কয়টা? 4টা। একটা কি? কোরআন, হাদিস, ইজমা, আর একটা কি? কিয়াস। আল্লাহ নবী কয়টা বললেন? লাম তাজিল্লু মা
তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতান। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত আলেম আছে সবাই বলে ইজতিহাদের পথ কিয়ামত পর্যন্ত কি আছে? উন্মুক্ত আছে। শরীয়ত গবেষণা করে নিত্য নতুন বিষয়ে ফতুয়ার পথ উন্মুক্ত, যেটা হচ্ছে কি কোরআন হাদিসে আছে, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। কোনো কিছুকে আল্লাহ কঠিন করে দেননি। যদি কঠিন করে দেন, যদি হুজুরদের বুজুর্গানের দিন দিয়ে যদি ধর্ম চলে, তাহলে ওই ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম হবে, ওই ধর্ম হচ্ছে পুরোহিতদের ধর্ম হবে, ওই ধর্ম ত্রিপিটক দিয়ে চলবে, ওই ধর্ম হচ্ছে রামায়ণ দিয়ে চলবে। কোরআন হাদিস কখনো চলবে না। কোরআন হাদিস দিয়ে চলবে। এটা নিয়ে ইজতিহাদ করবে কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আলেম ওলামা। এই জন্য কখনো কোনো নির্দিষ্ট কোনো আলেম দিয়েই ধর্ম চলবে এমনটি নয়। এটির নাম হচ্ছে কি